সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে দেখবো। এখানে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে যে তোমাদের কি কি পড়তে হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা শিক্ষকদের নির্দেশনা বরং আমাদের কাজগুলোতে চলে যাই। হলো পরিশিষ্ট ১ বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে একই সঙ্গে ক্রিটিক্যাল ও মুক্ত মন দিয়ে নিয়ে দেখা যায় এবং দক্ষিণভাবে যাচাই করতে পারা। ত্রিভুজ পেতে হলে প্রদত্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করে যুক্তি ব্যাখ্যা প্রদান করছে। চিহ্নিত উৎসসমূহের গাণিতিক ব্যাখ্যা করছে। বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার জন্য প্রাপ্ত বিভিন্ন সমাধান তুলনামূলক বিশ্লেষণ করে প্রেক্ষিত বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করছে। বিভিন্ন ধরনের মানসাঙ্ক, লিখিত, পদ্ধতিগত এবং ডিজিটাল কৌশলের সমন্বয়ে প্রকলন ও গণনার দক্ষতা ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারা। বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশলের সমন্বিত ব্যবহার পক্ষে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করছে। এগুলো করার আমাদের কোনো কাজ নেই, বরং তোমরা একটা কাজ করো, এগুলো তোমরা নিজেরা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদের কি কি কাজ আছে। এগুলো তোমাদের মূলত সিলেবাস না, বরং তোমাদের পিআই তোমরা কিভাবে সিলেবাস ভাবে কি করতে হবে সেগুলো দেওয়া আছে। এবং এই ত্রিভুজগুলো ত্রিভুজ পাওয়ার জন্য কি কি দেওয়া আছে সেগুলো মূলত সবচেয়ে ডান পাশে দেওয়া আছে। সেগুলো করতে হবে, বিভিন্ন কাজ করতে হবে। সেই কাজগুলো আমরা চলে যাব। তোমরা এগুলো দেখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। আমরা সিলেবাসে চলে এসেছি। শিক্ষণ অভিজ্ঞতা ১ গাণিতিক অনুসন্ধান। পারদর্শীদের সুযোগ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক প্রক্রিয়া অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করতে পারছে। এখানে পৃষ্ঠা ৩ ও ৪ এর কাজের ১, ২, ৩, ৪ ও বাস্তব ধাপগুলো সম্পন্ন উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। পৃষ্ঠা ৭ ও ১৯ এর একক কাজ সম্পন্ন উপস্থাপন করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। পৃষ্ঠা ১২ থেকে ১৭ দলগত অনুসন্ধান করার সময় বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। আমি এগুলো পড়ছি না, তোমরা এগুলো পড়ে নিবা। আমি শুধু কাজগুলো করে দেই। পৃষ্ঠা ২৩ এর জোড়ায় কাজ সম্পন্ন উপস্থাপন করার সময় গাণিতিক অনুসন্ধানে তথ্যের উৎস কিভাবে চিহ্নিত করা। পৃষ্ঠা ৫ ও ৬ এর কাজে ৬, ৭ ও ৮ ধাপগুলো সম্পন্ন উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করা। পৃষ্ঠা ১১ এর কাজ সম্পন্ন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করা। পৃষ্ঠা ১২ থেকে ১৭ এর দলগত কাজ অনুসন্ধান সম্পন্ন উপস্থাপন করতে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যাল ও মুক্ত মনে যাচাই করা। সংরক্ষিত বীজগণিতের রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পারছে, এটা দরকার নেই। সংখ্যা রাশিকে পর্যবেক্ষণ করে প্রতীক এবং সরলরেখার মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পারছে, এটা দরকার নেই। বাস্তব সমস্যাকে গাণিতিক প্রকারের মাধ্যমে প্রকাশ করতে পারছে। ১২ থেকে ১৭ দলগত কাজ সম্পন্ন উপস্থাপন করতে সমস্যাকে গাণিতিক সমস্যার মাধ্যমে প্রকাশ করা। এটা মূলত একই, কিন্তু একটু পার্থক্য আছে যে বাস্তব ঘটনাবলী প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিভিন্ন রাশিতে প্রকাশ করতে পারছে। পৃষ্ঠা ১২ থেকে ১৭ দলগত কাজ অনুসন্ধান সম্পন্ন করতে প্রদত্ত ঘটনাবলী প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিভিন্ন রাশিতে প্রকাশ করা। এখানে শিক্ষণ অভিজ্ঞতা ২ ধরনের কাজে বাস্তব সংখ্যা পারদর্শীদের সুযোগ বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধানে মানাঙ্ক, লিখিত, ডিজিটাল কৌশলের সমন্বয় করতে পারছে। ৩১, ৩৬, ৩৮, ৩৯, ৪০, ৪২, ৪৪ পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে মানসাঙ্ক, লিখিত ও ডিজিটাল কৌশল সমন্বয় করা। বিভিন্ন ধরনের জটিল গাণিতিক সমস্যার সমাধানে প্রকলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে।
শব্দদের সংখ্যা পূরণ এবং পৃষ্ঠা 28, 36, 38, 39, 41 পৃষ্ঠার একক কাজ সমন্বয় করতে প্রাক্কলন ও গণনা দক্ষতা ব্যবহার করা। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে। 36, 38, 39, 40, 42, 44 পৃষ্ঠা নির্দেশিত কাজগুলো সম্পন্ন করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা। গাণিতিক অনুসন্ধান তথ্যের উৎস সঠিকভাবে চিহ্নিত করতে পারছে। দরকার নেই এটা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যাল ও মুক্ত মনে যাচাই করছে। 36 পৃষ্ঠার একক কাজ অনুশীলনের 8 ও 9 নম্বর সমস্যা সমাধান করতে বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করা। অভিজ্ঞতা 3, যৌন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এখানে সংখ্যা রাশি ও বিপরীত রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পারছে। 49 পৃষ্ঠার একক কাজ করার সময় সংখ্যা রাশি ও বীজগণিতিক রাশি আলাদাভাবে চিহ্নিত করে সংখ্যা রাশিকে পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পারছে। 49 পৃষ্ঠার দলগত কাজে এবং ছক 3.1 পূরণ করার সময় সংখ্যা রাশিকে প্রতীক ও চলকের মাধ্যমে গাণিতিক রাশিকে রূপান্তর করা। 51 পৃষ্ঠার ছক 2.2 পূরণের বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে। 52 পৃষ্ঠার চূড়ায় কাজ প্রদত্ত সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে। এখানে বাস্তব সমস্যাকে গাণিতিক প্রমাণের মাধ্যমে প্রকাশ করতে পারছে, এটা হল মূল বিষয়। 59 পৃষ্ঠার ছক 3.3 পূরণের বাস্তব উদাহরণকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করছে। 60 থেকে 61 পৃষ্ঠার দলগত কাজে বাস্তব সমস্যাকে গাণিতিক সমস্যা সম্পর্কে মাধ্যমে প্রকাশ করা। 67 পৃষ্ঠার ছক 3.4 পূরণের বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কে প্রকাশ করা। 56 পৃষ্ঠার একক কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাগুলিকে বিভক্ত রাশিতে প্রকাশ করা। 7 থেকে 61 পৃষ্ঠার দলগত কাজে প্যাটার্ন পর্যবেক্ষণ করে প্রদত্ত সমস্যাগুলিকে বিভক্ত রাশিতে প্রকাশ করা। 51 পৃষ্ঠার শোকেস তৈরির কাজে এর তাক ভরের হিসাব করতে জ্যামিতিক আকৃতির পরিমাপে রাশির গাণিতিক সম্পর্কে মাধ্যমে প্রকাশ করা। 64 পৃষ্ঠার একক কাজে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কে প্রকাশের মাধ্যমে সমস্যা প্রদান করা দরকার। এই দুইটাই দরকার নেই, এই দুইটা পিআইবিআই দরকার নেই, হবে না। অভিজ্ঞতা 4, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এখানে কি কি কাজ চলতেছে? উদাহরণ 3, 4, 5 প্রদত্ত সমাধানের মানসাঙ্ক লিখিত ও ডিজিটাল কৌশলে সমন্বয় করা। উদাহরণ 7, 8, 9, 11 এই বক্সে প্রদত্ত সমাধানে মানসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশলের সমন্বয় করা। 86 পৃষ্ঠার কাজে মানসাঙ্ক লিখিত ডিজিটাল কৌশলের সমন্বয় করা। 73 পৃষ্ঠার একক কাজে প্রকলন ও গণনার দক্ষতা ব্যবহার করা। 79 পৃষ্ঠার জোড়ায় কাজে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করা। 86 পৃষ্ঠার কাজে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করা। আর সংখ্যা রাশি ও বীজগাণিতিক রাশি আলাদাভাবে চিহ্নিত করতে পারছে, এখানে দরকার নেই এটা। সংখ্যা রাশিকে পর্যবেক্ষণ করে প্রতীক এবং চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করতে পারছে। 84 পৃষ্ঠার কাজে বিস্তৃত সংখ্যা মোট জমার মধ্যে সম্পর্ক নির্ণয় প্রতীক ও চলকের মাধ্যমে গাণিতিক রাশিতে রূপান্তর করা। 75 পৃষ্ঠার জোড়ায় কাজে একটি সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা। 89 পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা। 82 পৃষ্ঠার কাজে চক্রবৃদ্ধি মুনাফা প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিবর্ত রাশিকে প্রকাশ করা। 89 পৃষ্ঠার একক কাজ সম্পন্ন করতে একটি ঘটনাকে গাণিতিকভাবে উপস্থাপন করা। সরল চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে আসল মুনাফার হার এবং সময়কালের মধ্যে গাণিতিক অঙ্কগুলিতে যুক্তি ও দক্ষতা ব্যবহারের মাধ্যমে বিচার বিশ্লেষণ করে মতামত দেওয়া। অভিজ্ঞতা 5, এখানে যে 55 পৃষ্ঠার কাজে জ্যামিতিক আকৃতির পরিমাপে রাশিকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা।
97 পৃষ্ঠার কুইজে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা। 96 থেকে 98 পৃষ্ঠার একক কাজে জ্যামিতিক আকৃতির পরিমাপকে রাশির গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা। 102 থেকে 103 পৃষ্ঠার জোড়াই কাজের মাধ্যমে ত্রিভুজ অনুপাত সূত্রকারে সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করা। 104 পৃষ্ঠার একক কর্মরত উল্লেখিত কাজের মাধ্যমে ত্রিভুজের অনুপাত সূত্রকারে গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করা। এখন কাজগুলো দেখে দিচ্ছি না, তোমরা এসে দেবে না। 95, 96, 113, 99, 99 থেকে 100, 120, 120 থেকে 102 থেকে 103, 104 এই পেজগুলো আছে। 120 পৃষ্ঠা। এখানে শিক্ষক অভিজ্ঞতা 6, 5 অবস্থান বা চিত্রের স্থানাঙ্ক জ্যামিতি। যখন যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ 6 মাসিক সামষ্টিক মূল্যায়নে। তো আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুলো হলো 135, 145, আবার 135 আর 145 এগুলো মূলত বারবার আসছে। 135 আর 145 অনেক ইম্পর্টেন্ট আছে, সেই জন্য 144, 145, 128, 130, 135। তারপরে বোঝা যাচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট। 135, 145 আবার আসলো, 138, 144, 145। কিন্তু শুধু কাজগুলো আলাদা আছে। 130, 131, 144, 145, 139, 140, 141, 144। এখানে একই পৃষ্ঠা বারবার আছে, তার মানে এগুলো অধ্যায়টাই গুরুত্বপূর্ণ। 145 যে অ্যাক্টিভিটি গুলো আছে সবই গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা 7, পরিত্রাণের খুঁটিনাটি। এখানে 155 পৃষ্ঠা, 154 পৃষ্ঠা, 156 পৃষ্ঠা, ওটাও শেষ। এখন অভিজ্ঞতা 8, পরিমাপের প্রতিসমতার প্রয়োগ। এই দুইটার দরকার নেই। এখানে 186 পৃষ্ঠা, আর 2.2 সব পূরণ। 184, 167 আর উৎসের নির্ভরযোগ্য যাচাই করতে পারছে উপযুক্ত মডেলের মাধ্যমে তথ্য সঠিক প্রক্রিয়াকরণ করতে পারছে। এই দুইটার দরকার নেই, আর এটাও দরকার নেই। 183 এটার দরকার নেই। 167 এটাই আধুনিক 3 ছক পূরণ। অভিজ্ঞতা 9, বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে 205 পৃষ্ঠা, 1 ও 2। এখানে 196 পৃষ্ঠা, উদাহরণ 1। এর দরকার নেই। 196 পৃষ্ঠা। এখানে অভিজ্ঞতা 10, তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। 208 পৃষ্ঠা, এই অধ্যয়ন গুরুত্বপূর্ণ। 210 পৃষ্ঠা, 10.1 ছক পূরণ। 215 পৃষ্ঠা, 217 পৃষ্ঠা, 221 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 233 পৃষ্ঠা। এগুলো ছিল আমাদের সিলেবাসটা। আর এটা হলো আমাদের শিক্ষকদের কাজ যে তোমাদের কিভাবে ইনপুট দিবে। এখানে তোমাদের লেখা হবে আর এখানে নাম লেখা হবে, আর এখানে ভরাট করা হবে যে তোমরা কোনটা পাবে। এগুলো নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে হবে না, কারণ মূলত শিক্ষকদের পিআইবিআই এবং কিভাবে দিবেন সেগুলো ওইভাবে লেখা আছে শিক্ষকদের জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য একটা বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হব। আচ্ছা, দিয়ে আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।